গত সরকারের রেখে যাওয়া দেশি বিদেশি ঋণ শোধ করতে সময় লাগবে কমপক্ষে ৪০ বছর। যদি বাংলাদেশ নতুন করে আর কোনো ঋণ না নেয় তাহলে এত সময় লাগতে পারে। বাংলাদেশের দেশি বিদেশি ঋণের পরিসংখ্যান ঘেঁটে এমন তথ্যই পাওয়া গেছে। এদিকে গত ৩ বছরে মাথাপিছু বৈদেশিক ঋণ প্রায় ৫০,০০০ টাকা বেড়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে ৩ বছর আগে মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ছিল ১ লাখ টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১.৫ লক্ষ টাকা। তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করার আগ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে নীরবে বড় ধরনের একটি ক্ষতি হয়ে গেছে। ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের প্রথম ১৪ বছরে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে ৩২২%। দেশি বিদেশি মিলিয়ে প্রায় ১৮,৩৬,০০০ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। এসব ঋণের কিছু আবার কঠিন শর্তে নেওয়া হয়েছে, যা চড়া সুদে ফেরত দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মূলত গত সরকারের এত ঋণ গ্রহণের আসল কারণ প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় বড় বড় প্রকল্প গ্রহণ। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার ১২টি মেগা প্রকল্প হাতে নিয়েছিল, যেগুলোর প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৫ লক্ষ কোটি টাকার বেশি। তবে ডলারের দাম বেড়ে যাবার কারণে এসব প্রকল্পের খরচও বেড়েছে, সেই সাথে বেড়েছে ঋণের পরিমাণও। তবে শুধু ডলারের দাম বেড়ে যাওয়াই নয়, এসব প্রকল্পে ঘটেছে নজিরবিহীন দুর্নীতির ঘটনাও। অভিযোগ রয়েছে এসব দুর্নীতিতে জড়িত ছিল পিয়ন থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা একাই প্রায় ৬০,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। এসব কারণেই ঋণ গ্রহণ করা হয়েছে কোনো দর কষাকষি ছাড়া এবং কঠিন সব শর্ত মেনে নিয়েই, এমনটাই বলছে সংস্থাটি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ২,৮০,০০০ কোটি টাকা। ২০২৩ সালে সেই পরিমাণ দাঁড়ায় ১১,৮০,০০০ কোটি টাকা। অর্থ বিভাগের হিসাবে বর্তমানে দেশে ঋণের পরিমাণ ১০,৩৫,০০০ কোটি টাকা এবং বিদেশি ঋণ রয়েছে ৮,০১,০০০ কোটি টাকা। সাধারণত বাংলাদেশ বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বন্ধুসুলভ দেশগুলোর কাছ থেকে বৈদেশিক ঋণ নিয়ে থাকে। বিদেশি ঋণ দর কষাকষি করে নিতে হয়। ঋণের টাকা খরচ করার ব্যাপারেও মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম নীতি। বেশিরভাগ ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ঋণের টাকায় করা প্রকল্পে সরাসরি নজরদারি করে থাকে। জানা গেছে এরকম নজরদারি একদমই অপছন্দ ছিল গত সরকারের। সে কারণেই দেশি খাত থেকে ইচ্ছামতো ঋণ নিতে শুরু করে শেখ হাসিনা সরকার। দেশি ঋণের প্রধান উৎস বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হওয়ায় ঋণের টাকা জোগাতে বাংলাদেশ ব্যাংককে ছাপাতে হয় অতিরিক্ত টাকা। ফলে দেশের বাজারে বাড়তে থাকে মূল্যস্ফীতিও। বাংলাদেশের বর্তমান সার্বিক মূল্যস্ফীতির পরিমাণ প্রায় ১২% এবং খাদ্যে সেটি ১৪%-এরও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে এমন চিত্রই উঠে এসেছে। সেই হিসাবে দেশি বিদেশি মিলিয়ে মোট ১৮,৩৬,০০০ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। সেই দেশি বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। বর্তমান সরকার যদি কোনো ঋণ গ্রহণ নাও করে থাকে, তাহলে এই ঋণ শোধ করতে ২০৬২ সাল পেরিয়ে যাবে।